কাসেম কাসেম যে আমাকে চাচা বলে পরিচয় দেয়, যার আমি বাপের সমতুল্য, দুদিন আগে বলেছিল আপনি তৃণমূলের কথা খেয়েছেন, খেয়ে খেয়ে জুম্মিটা হয়ে গেছে। ওই কাসেমের কথা বলছেন? ওই কাসেমকে তৃণমূলে কত দুধ দিন, একটা চাণক্য মুখ্যমন্ত্রী ভারতবর্ষের, তৃণমূলের এত দুধ দিন এসে গেল যে কাসেমের মতন লোককে প্রার্থী করতে হচ্ছে। যে কাসেম দাঁড় করিয়ে হাওড়া জেলায় আনিস খায়ের এতে ববি হাকিমকে বেইজ্জতি করলো, ববি হাকিমকে বেইজ্জতি করলো। যে কাসেম আমাকে বলেছিল তৃণমূলে খেয়ে খেয়ে জিভ বড় হয়ে গেছে, চোর 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 বলেছিল না, তৃণমূলের যত আছে সব চোর, চোরের খাতে যে নাম লিখিয়েছে। হ্যাঁ, যারা তৃণমূল করবে তাদের জানাজার নামাজ পড়া যাবে না, তাদের নবান্নে ছুঁড়ে ফেলে দিয়ে আসতে হবে। সেই কাসেমের কথা বলছেন তো? হ্যাঁ, আর সেই কাসেমকে আমডাঙ্গার মানুষ মেনে নেবে? আমডাঙ্গার মানুষ ছাগল নাকি? ওসব অমানুষগুলো বসে আছে নাকি? অমানুষগুলো বসে আছে? যদি কাসেম আমডাঙ্গা থেকে জিতে আসে তাহলে জানতে হবে মানুষের সংখ্যা আমডাঙ্গায় খুব কম আছে, আপনার কি মনে হয় অমানুষের সংখ্যা বেশি আছে। আপনার কি মনে হয় ওখান থেকে কাসেম জিততে পারবে না? 100%। যদি যেতে জানতে হবে, আমি ক্ষমা চেয়ে বলছি আমডাঙ্গার মানুষের কাছে, যদি যেতে তাহলে জানতে হবে আমডাঙ্গায় অমানুষের সংখ্যা বেশি আছে, যার জন্য কাসেম জিতবে। আর মানুষের সংখ্যা যদি বেশি থাকে কাসেম জিততে পারে না। কাসেম সম্পর্কে আমডাঙ্গার মানুষ জানে, আমার নাম ধরে বলছি, ও ফুরফুরা শরীফের কলঙ্ক, ও ফুরফুরা শরীফের কলঙ্ক, ও মানে পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির ফ্যামিলির কলঙ্ক। লজ্জা করা দরকার, বিহায়া নিলজ্জা। তুই পার্টি করবি কর, এত অসুবিধা নেই। তুই এক জায়গায় পিচ্ছাপ করবি, আবার সেই পিচ্ছাপটা চেটে চেটে খাবি। এক জায়গায় পায়খানা করবি, সেই পায়খানাটা চেটে চেটে খাবে। ও তো সেই লোক, তার প্রমাণ হলো তো। যে তৃণমূলের লোকগুলো বেঈমান ছিল, যে তৃণমূলের লোকের জানাজার নামাজ পড়া যাবে না, যে তৃণমূলের লোকের মুসলমানদের কর্মস্থলে কবর দেওয়া যাবে না, সেই তৃণমূলে তুই খাতায় নাম লিখালি। এবারে মমতা ব্যানার্জি কিন্তু কয়েকটা মৌলী সাহেবকে দিয়েছে, মৌলী সাহেবকে দিলে মুসলমানদের মন জয় হয়ে যাবে? অত সহজ নাই। মৌলী সাহেবদের দিয়েছে ঠিক আছে, কই দু চারটা তো মহারাজকে দেখতে পেলাম না কেন? আমার হিন্দু ভাইদের তো দাবি থাকতে পারে, মুসলিমদের মৌলী সাহেব দু চারটা নেওয়া হলো, তা আমাদের দু চারটা মহারাজকে এখানে নেওয়া হলো না? আর কাসেম সম্পর্কে বলবে না, কাসেম না যেতে আগুন জ্বলছে, গিলে কি হবে সেখানে?